আপনারা জানেন এই আন্দোলনের শুরু থেকে আমাদের সংগঠন সহ আমরা কয়েকটি ফেডারেশন, আমাদের জোট জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ, যেটির আমি সমন্বয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদের জোট, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এবং আমরা বিভিন্ন ফেডারেশনের নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আপনারা জানেন এই আন্দোলনের একটি পর্যায়ে আমরা যখন ওই সচিবালয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে যাই, তখন পুলিশ বিনা উস্কানিতে আমাদের শ্রমিক কর্মচারীদের উপরে হামলা চালায়। সেই হামলায় বিপ্লবী ছাত্রমৈত্রীর সংগ্রামী সভাপতি দিলীপ রায়, আমাদের গার্মেন্টস শ্রমিক শিউলি সহ অর্ধশতাধিক আহত হয়। ওই গাজীপুরে কলম্বিয়ার সামনে যখন শান্তিপূর্ণ অবরোধ করতে চাই, তখন পিছনে সেনাবাহিনী, সামনে পুলিশ আমাদের উপরে বিনা কারণে হামলা করে। আমাদের নেতা শহীদুল ইসলাম, আমাদের ছাত্র নেতা, ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরীকে নির্মমভাবে পিটায়। আমরা যখন ওই আশুলিয়ায় ওই গাজীপুরে আন্দোলন করি, পেটের গায়ে রাস্তায় নামে আমার গার্মেন্টস শ্রমিক, তখন নতুন বাংলাদেশের কথা বলে আজকে এই সরকারের যৌথ বাহিনীর গুলিতে আমার বোন চম্পা খাতুন কাউসার হোসেনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। এই সরকারের আমলে এ পর্যন্ত 4 জন শ্রমিক, তার মধ্যে একজন এখানে বেতনের জন্য কর্মসূচি পালন করতে গিয়ে দুশ্চিন্তা টেনশনে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে রামপ্রসাদ সিং জনি। এই হচ্ছে দেশের অবস্থা। পাবে না তারা, খোরাকি ভাতা পাবে না তারা, ছুটির টাকা পাবে না তারা, তার বিহিত বোনাস পাবে না। আর আপনারা বলবেন দেশে উন্নয়নের জোয়ার বইছে, নতুন বাংলাদেশ, বিপ্লব, এইটা শ্রমিক কর্মচারীরা বিশ্বাস করে না। শ্রমিক কর্মচারীরা বিশ্বাস করে সরকার যদি শ্রমিকের পক্ষে থাকে, শ্রমিকের মজুরি পরিশোধ করে। আমার ঘাম শুকানোর আগে আমার মজুরি পাওয়ার কথা, অথচ রোজার আগের থেকে আমরা আন্দোলন করছি, শ্রমিক কর্মচারীরা এখনো মজুরি পায়নি। সিএনজেড গ্রুপের শ্রমিক বিন্দুরা দীর্ঘ 2 মাস যাবৎ এই কর্মসূচি আসলে আপনাদের চলছে, এই বক্তব্য আপনারা শুনছেন। আপনারা যে দীর্ঘদিন যাবৎ লড়াই করছেন, আজকে আমরা আপনাদের এই লড়াইয়ের সংহতি জ্ঞাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, 2016 সালের একটা কর্মসূচিতে আমি বলেছিলাম বাংলাদেশের শ্রমিক আন্দোলনের সবথেকে শ্রমিক এবং মালিক এই গার্মেন্টস সেক্টর ধ্বংসের জন্য সবথেকে বড় বাধা, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবথেকে বড় বাধা হচ্ছে বিজিএমইএ এবং বিপিএমইএ। এই কথা আমি বলার পরে আমাকে 16 সালে ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয়েছিল। আমরা তখন শিখেছিলাম, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, শ্রমিকদের রাজনীতিতে সবাই ঐক্যের কথা বললে এখানে একটা বিভেদের পরিস্থিতি, একটা বিভেদের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা জানি আপনারা আজকে টিএমজেড গার্মেন্টসের যারা আছেন, তাদের দাবিটা, তাদের চাওয়াটা খুবই স্পেসিফিক এবং একটা নির্দিষ্ট চাওয়া। আপনারা আপনাদের পাওনাজি বেতন, বোনাস এবং খোরাকি ভাতা সেটা আপনারা চাচ্ছেন। এই আন্দোলনটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য এই শ্রমিকরা যারা ভুক্তভোগী, তাদেরকে নিয়ে অন্য যারা রাজনীতি করতে চায়, তারা বাংলাদেশে বিভেদের রাজনীতি করে, নাগরিক মর্যাদায় দেখতে চায়। এখানে শ্রমিককে ভিন্ন করে দেখার, এখানে মালিককে ভিন্ন করে দেখার, এটা আমরা চাই না।